নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য সুখবর। অলরেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার ৭,৫৬৫টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা কাস্টে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে লেভেল 3-র বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন। এটা হচ্ছে বেসিক। তবে প্রথম মাস থেকেই তোমরা ৩৫,০০০-এর প্লাস বেতন কিন্তু তোমরা প্রথম মাস থেকেই পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়, মাঠ কত থাকবে, হাইট ওয়েট কত থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে দেখে নেব। কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদের ক্ষেত্রে ইউআর যারা, তাদের ১৯১৪টি ভ্যাকেন্সিস, ইডাব্লিউএসের ৪৫৬টি, ওবিসির ৯৬৭টি, এসসির ৭২৯টি এবং এসটির ৩৪২টি পদ আছে, যেখানে মেলদের টোটাল ভ্যাকেন্সিস দেখতে পারবে ৪,৪০৮টি। বোঝা গেল ফ্রেশারদের ক্ষেত্রে। এবং যারা এক্স সার্ভিসম্যান, তাদের ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ, যেখানে ২৮৫ এবং ৩৭৬টি এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সিস রয়েছে। ঠিক আছে। আর মেলদের ৪,৪০৮টি টোটাল শূন্য পদ। এবং ফিমেলদের দেখে নাও, ফিমেলদের যেটা ভ্যাকেন্সিস আছে সবার জন্য, ইউআরের ১,০৪৭টি পদ ইউআরের ক্ষেত্রে, ইডাব্লিউএসের ২৪৯, ওবিসির ৫৩১, এসসির ক্ষেত্রে ৪৫৭ এবং এসটির ক্ষেত্রে ২১২টি, যেখানে ২,৪৯৬টি ফিমেলদের এবং ৪,৪০৮টি মেলদের এবং টোটাল ভ্যাকেন্সিস ৭,৫৬৫টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। প্রত্যেকটা ক্যাটাগরি এবং প্রত্যেকটা কাস্টের কিন্তু এখানে সুযোগ থাকছে। তো ভিডিওটি দেখতে থাকো। এরপরে কি বলা আছে আমি দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকো। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ২২/৯/২০২৫ থেকে। ২২/৯/২০২৫ থেকে আবেদন শুরু হলো। আবেদন চলবে ২১/১০/২০২৫ তারিখ পর্যন্ত। এই ২১/১০/২০২৫-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে হবে ২২/১০/২০২৫ তারিখের মধ্যেই। কত ফি দিতে হবে আমি সেটা অবশ্যই তোমাদের জানাবো। এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, সেটা কারেকশন তোমরা করতে পারবে ২৯/১০/২০২৫ থেকে ৩১/১০/২০২৫ তারিখের মধ্যে। তো চেষ্টা করে ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করা, যাতে চেঞ্জেস করতে না হয়। পরীক্ষা ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে এক্সাম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি আর কি বলা আছে এই নোটিশে। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে সেটাও তোমরা দেখে নাও। এবং বয়সটি ধরা হচ্ছে ১/৭/২০২৫ তারিখ অনুযায়ী। ১/৭/২০২৫ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে বা ধরা হবে। ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডেট অফ বার্থ থাকতে হচ্ছে 02/07/২০০০ থেকে ১/৭/২০০৭-এর মধ্যে। যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী, অর্থাৎ ১৮ থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী। যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় থাকছে। যেমন এসসি, এসটি প্রার্থী 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30, ওবিসি 3 বছর, অর্থাৎ 18 থেকে তারা সময় পাচ্ছে 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং স্পোর্টস পার্সনদের ছাড় থাকবে 5 বছর। বোঝা গেল। তো এই বয়সগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। ডেট অফ বার্থগুলো অবশ্যই দেখে শুনে তোমাদের ফিল করতে হবে। এরপরে আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওতে একটি লাইক করে দেবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আর অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা ২১/১০/২০২৫ তারিখের আগে সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ কমপ্লিট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ২১/১০/২০২৫ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা বলা আছে 10+2 অর্থাৎ 10+2 অর্থাৎ মাধ্যমিক +2 অর্থাৎ 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে। সিনিয়র সেকেন্ডারি পাস তোমাদের থাকতে হবে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, পাশাপাশি আসাম এবং ত্রিপুরা থেকে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল। উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো ভিডিওটি দেখতে থাকো। কোন পরীক্ষা দিতে হবে, মেলদের হাইট কত থাকতে হবে, কি ফিজিক্যাল থাকবে, ফিমেলদের কি থাকবে, সেটা আমি অবশ্যই বিস্তারিত তোমাদের A to Z জানাবো। তো আশা করি ভিডিওটি দেখলে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা জানতে পারবে।
তো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে সেটা জানাচ্ছি। এখানে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। এসএসসির যে অফিসিয়াল সাইট, সেই সাইটের মাধ্যমে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, যেখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 100 টাকা। 100 রুপিস তোমাদের অ্যাপ্লাই করার জন্য ফি দিতে হচ্ছে। যারা জেনারেল, যারা ইউআর এবং যারা ইডব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে দিতে হচ্ছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। যারা মেল প্রার্থী, যারা শুধুমাত্র মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে জেনারেল এবং ইউআর। এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হবে নির্দিষ্ট তারিখের আগে, বোঝা গেল। এবং যারা উমেন প্রার্থী, এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র ইউআর, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন করার জন্য প্রযোজ্য থাকবে। বাকিদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। 22/10/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে। এবং পরীক্ষার সেন্টার এই রাজ্যের ক্ষেত্রে আসানসোল, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, সুরি এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষার সেন্টার থাকবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবং যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টারগুলো চুজ করে নিতে হবে। এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষার সেন্টার থাকবে যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে। এবং যারা আসাম, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের যে পরীক্ষার সেন্টার তোমাদের রাজ্যেই তোমরা পেয়ে যাবে, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো দেখে নাও, যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে প্রথমে তাদের কি থাকবে, প্রথমে রিটেন টেস্ট থাকছে, সেটা অবশ্যই কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট থাকছে। তো প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্টে কি থাকবে, তোমাদের হাইট ওয়েট মাপা হবে, তারপরে তোমাদের মাঠ থাকবে। তো এই কয়টি বিষয়ের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই কয়টি স্টেপ রয়েছে, এই স্টেপগুলো ফলো করে তোমাদের সিলেক্টেড করা হবে। প্রথমে পরীক্ষা থাকবে এবং সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। এবং যে বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা একবার দেখে নাও। যেখানে 100টি প্রশ্ন, 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। যে সমস্ত বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, জেনারেল নলেজ থেকে থাকবে 50টি প্রশ্ন 50 নাম্বার, রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার এবং কম্পিউটার নলেজ থেকে 10টি প্রশ্ন 10 নাম্বার। যেখানে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষার জন্য সময় থাকছে। 100টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। যেখানে 0.25 হারে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা মাঠের জন্য ডাক পাবে। মেলদের ক্ষেত্রে মাঠ কি থাকবে সেটা দেখে নাও। মেলদের ক্ষেত্রে মাঠ থাকছে, দেখো এখানে বয়সগুলো মেনশন করা আছে, তবে এটা প্রযোজ্য হবে না। তো 30-এর উপরে কেউই এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বাকি যারা অ্যাপ্লাই করবে তারা এক্স সার্ভিসম্যান, বোঝা গেল। তবে 30-এর মধ্যে যাদের বয়স প্রত্যেকেরই 30-এর মধ্যেই থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও, ঠিক আছে। এখানে দেখো, এখানে রান যেটা থাকবে 1600 মিটার, যেখানে সময় থাকবে 6 মিনিট। 6 মিনিটে 1600 মিটার কমপ্লিট করতে হবে মেল প্রার্থীদের। পাশাপাশি লং জাম্প থাকবে 14 ফিট, লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 3.9 ফিট, বোঝা গেল। তো রান থাকবে 1600 মিটার, 6 মিনিট সময় থাকছে, 14 ফিট লং জাম্প এবং হাই জাম্প থাকছে 3.9 ফিট, বোঝা গেল। এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে, যারা ছেলে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই মাঠ কিন্তু তোমাদের থাকবে, বোঝা গেল। এখানে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে, এখানে নাম্বার দেওয়া হবে না, তবে এখানে কোয়ালিফাই করতে হবে, বোঝা গেল। এরপরে তোমাদের কি থাকবে, তোমাদের হাইট মাপা হবে, যেখানে মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে 170 সেন্টিমিটার। 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 5 সেমি ছাড় পাবে কারা, যারা হিল এরিয়ার থেকে বিলং করে, গোর্খা, গাড়োয়ালিস, তাদের ক্ষেত্রে 5 সেমি ছাড় থাকবে এবং এসটি যারা রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব তারা 5 সেমি ছাড় পাচ্ছে, বোঝা গেল। এবং মেলদের ক্ষেত্রে চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার, ফুলিয়ে 4 সেমি বেশি করতে হবে এবং 5 সেমি ছাড় পাবে কারা, এসটি প্রার্থী এবং গোর্খা, গাড়োয়ালিস প্রার্থীরা 5 সেমি ছাড় পাচ্ছে। এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা তোমাদের মাঠ থাকবে দেখে নাও। ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকবে, 1600 মিটার রান থাকবে, তারা সময় পাবে 8 মিনিট। 8 মিনিটে 1600 মিটার কমপ্লিট করতে হবে। লং জাম্প থাকবে 10 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, এটা তোমাদের মাঠ থাকবে। এরপরে আর কি বলা আছে সেটাও আমরা দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এরপরে যেটা বলা আছে ফিমেলদের যেটা হাইট থাকতে হবে, ফিমেলদের হাইট মিনিমাম 157 সেন্টিমিটার থাকতে হবে। 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে ফিমেলদের। 2 সেমি ছাড় পাবে যারা হিল এরিয়া থেকে বিলং করে, তারা 2 সেমি ছাড় পাবে। এবং এসসি এসটি প্রার্থী
ফিমেলদের এসসি যারা আছে তারাও কিন্তু ছাড় পাচ্ছে 2 সেমি। বোঝা গেল এসসি এসটি প্রার্থীও 2 সেমি ছাড় পাচ্ছে যারা ফিমেল প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে চাও। তো বর্তমানে অ্যাপ্লাই চলছে, যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি এসএসসির মাধ্যমে করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নিয়োগ, যেখানে দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো। 7000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এমন নয় যে দিল্লি পুলিশে নিয়োগ করা হচ্ছে তাই বলে এটা দিল্লি সরকারের না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। বোঝা গেল? যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এসএসসির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।